বন্ধুরা আমরা আজকে সেম ডেতে আজকে চলে এসেছি ফিফি ওয়াটারফলের কাছে। তাহলে এই যে ওয়াটারফলটা হচ্ছে এখান থেকে প্রায় 3.5 কিলোমিটার দূরে। আমরা আগে এই যে দেখছেন সামনে একটা ছোট্ট করে নদী আছে, নদী বলতে পারেন, ওটাকে আমরা ক্রস করে যাব। আর এই সাইডটায় দেখছেন পুরো সব টেন্ট ভরা ঘর, মানে টেন্টে সব থাকে, এখানে টুরিস্টরা এসে থাকতে পারে। আর প্রচুর ঠান্ডা, এখানে ঠান্ডায় আমাদের অবস্থা একেবারে খারাপ হয়ে যাচ্ছে। বাট আমার ছেলেদেরকে একটুও ঠান্ডা লাগছে না, তাই তারা জ্যাকেট খুলে দিয়েছে, আমরা আমাদের জ্যাকেট পরেই আছি। আর এই যে দেখছেন আমরা সবাই বোটে করে উঠছি। আর এইখানকার জলটা একেবারে ক্রিস্টাল ক্লিয়ার, এত সুন্দর জল বলে বোঝাতে পারবো না। আমরা কিন্তু একটু একটু ভয় পাচ্ছি, কারণ এই যে বোটটা চালাবে একটা ছোট্ট বাচ্চা, আপনাদেরকে দেখাবো। আর তার আগে আমরা বোটের নিজেদের জায়গা ধরে নিচ্ছি। আর আমরা এই একটা বোটে আমি, আমার হাজব্যান্ড, আমার 2 ছেলে আর আমার বোনের মেয়ে আর আমার বোন, সবাই মিলে আমরা যাচ্ছি, একটা বোটেই যাব। আর ওদেরই লোক আমার ছেলেদেরকে ভালোভাবে বসিয়ে দিচ্ছে, কারণ বোটটা জলের মধ্যে আছে আর টলমল করছে, ওর জন্য একটু একটু সবাই ভয় খাচ্ছে। এই যে ছোট্ট নদীটার জলটাই গিয়ে আমরা যে ফিফি ওয়াটারফল যে দেখতে যাচ্ছি, ওই ওয়াটারফলেই গিয়ে কানেকশন হয়েছে। এই যে রিজা বসেছে, নেহা ওর পেছনে নেহা বসেছে। জলটা বেশ সুন্দর, একদম চকচকে, একদম নিচে কি আছে না আছে পুরোটাই আমরা দেখতে পাচ্ছি। আর এখান থেকে যে ওয়াটারফলের কাছে যাব সেটা হচ্ছে ফিফি ওয়াটারফল। এই ফিফি ওয়াটারফলটা প্রায় 3.5 কিলোমিটার এখান থেকে আমাদেরকে নিজেদের পায়ে হেঁটে যেতে হবে রাস্তাটা। আর ওরা বলছে, এখানকার স্থানীয় লোকেরা বলছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে, বাট আমাদের তো হেঁটে যেতে অনেকটাই টাইম লাগলো। আমি এটা লাইভ আমি দিয়েছি আমার চ্যানেলে ফিফি ওয়াটারফলের, আপনারা চাইলে সেখান থেকে নিয়ে নিতে পারেন। এবার আমরা বোটে ক্রস করছি, একটা বোট দেখছেন ওই পারে চলে গেছে একটা ফ্যামিলি, এবার আমরাও যাচ্ছি। এত ছোট বাচ্চা वो चलाते नहीं तो नीचे सब দেখা যাচ্ছে, দেখ নিচে কি কি আছে সব দেখা যাচ্ছে। আরে হাত দিও না বাবু। হ্যাঁ ঠান্ডা পানি গো, না না ঠান্ডা লেগে যাবে। ছোট ছোট বাচ্চাগুলো, তবে কিছু ভাবা হয়নি। দেখো নিচে, দেখো পুরো জল পুরো দেখা যাচ্ছে। আমরা বাংলায় কথা বলছি, কিন্তু এই বাচ্চাটা কিছুই বুঝতে পারছে না, কারণ ওদের ল্যাঙ্গুয়েজ আলাদা। যাই হোক, আমরা এবার সাইডেই চলে এসেছি, অপোজিট সাইডটায়। এবার আমরা যাচ্ছি হেঁটে হেঁটে। দেখছেন এখান থেকে আমরা কয়েকটা ডান্ডা নিয়ে নিয়েছি, কারণ খুব উঁচু নিচু রাস্তাটা। প্রথমে তো শুরু হয়েছে এই ধরনের রাস্তা, তারপরে পাথর টাথর অনেক কিছু আমরা পেরিয়ে যাব। আর আমার ছেলেরাই আগে আগে যাচ্ছে। কয়েক মিনিট হাঁটার পরে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দৃশ্যটা দেখছেন, এখানে সেই নদী যেটা আমরা পেরিয়ে এলাম, ওটার জল এসে কানেকশন হয়েছে এখানেই। আর এই দেখছেন রাস্তাগুলো কীরকম, পাথরে পাথরে রাস্তা, বালি পাথর সব কিছুই আছে এখানে।
আর দেখে হাঁটতে হবে, কারণ উঁচু নিচু আছে কিছু কিছু জায়গায়, আর কোথাও কোথাও আবার সমান হয়ে গেছে, কারণ এগুলো বৃষ্টির দিনে এইসব এরিয়া পুরো জলের মধ্যেই থাকে, খুব যখন বর্ষাকাল থাকে। এই যে দেখছেন, আর এখন তো একেবারে রোদুধু শুকনো শুকনো হয়েই আছে, আর বেশ ভালো লাগছে। সবাই এগোচ্ছি সামনের দিকে, অনেকটাই যেতে হবে এখনো। আমরা কিছুটা রাস্তা, প্রায় অর্ধেকটা রাস্তা পেরিয়েছি। বাচ্চারা খুবই এনজয় করছে। আর এই যে দেখছেন জলগুলো, এমনি আমরা শুকনো দিন এসছি, বর্ষাকালে আসিনি, তবুও দেখছেন এই যে এগুলোতে জলগুলো সব যাচ্ছে হালকা হালকা করে। কয়েকটা জায়গায় তো একেবারে পুরো মানে কূপের মতো হয়ে গেছে। এই যে দেখছেন জলটা পড়ছে, সেই নদের জলটাই যেটাই যাবে আমাদের এই ফিফি ওয়াটারফলেই যাচ্ছে। আর এই যে জলগুলো অনবরত পড়ে পড়ে কীরকম ধাপে ধাপে হয়ে গেছে দেখছেন। এই যে আমরা হাঁটছি দেখছেন, এই সাইডগুলো আমি দেখাচ্ছি যেটা, আর খুবই ভালো লাগছে। এই মানে ওয়েদারটা খুবই ভালো। দু সাইডে শুধু ফার্নের গাছ ভর্তি, আর বিভিন্ন ধরনের যেগুলো আমরা বায়োলজি বুকসে পড়েছি ওই ধরনের অনেক কটা গাছ দেখলাম এখানে আজকে। এই যে দেখুন, আমার বড় ছেলে খুবই এগিয়ে চলে গেছে। এখানে দেখছেন কি ধরনের পাথরগুলো, আর খুবই এনজয় করছে। এখন যেতে হচ্ছে অনেকটা উঁচুতে, আবার উঁচু নিচু রাস্তা, তাই দেখে ফাঁকা জায়গা কই এই ওয়াটারফলটা অবশ্যই আসবেন। আমি আজকে অনেক কটাই ওয়াটারফল আপনাদেরকে দেখাবো। এই যে দেখছেন কিরকম গর্ত হয়ে আছে, এখানে কিন্তু জল অনবরত মানে থেকে থেকে এই ধরনেরই হয়ে গেছে, পুরো কূপের মতোই হয়ে গেছে। মনে হচ্ছে যেন মানুষ কোনো কূপ তৈরি করেছে, কিন্তু না, এটা কোনো মানুষের তৈরি নয়, এটা প্রাকৃতিক ভাবে তৈরি। দেখছেন পাথরগুলো কি হিসাবে পড়ে আছে, উঁচু নিচু রাস্তা। অনেকটা রাস্তা পেরিয়ে এলাম, আর এখানে এসে কিন্তু বেশি কিছু নেই। এই যে দেখছেন পৌঁছে গেলাম, প্রায় কাছাকাছি পৌঁছে গেছি। এই যে দেখছেন সামনেটা যে ছোট ছোট ব্লু কালারের যে ঘরগুলো দেখা যাচ্ছে, এটা স্টল আছে, চায়ের স্টল, আর কিছুই নেই সেখানে, জাস্ট ওয়াটারফলটাই দেখার দৃশ্য, যেটা আমি আপনাদেরকে দেখাবো। আর এখানে দেখছেন ফিফি ওয়াটারফল। এরপরে আপনাদেরকে আরও একটা ওয়াটারফলের সঙ্গে পরিচয় করাবো, তাহলে আপনি আমাদের চ্যানেলে থাকবেন। এই যে দেখছেন আরও একটা কূপের মতো জল এই দিক থেকে পড়ে এইভাবে গর্ত হয়ে চলে গেছে। আমরা কিন্তু এবার পৌঁছে গেলাম সেই ওয়াটারফলের পুরো কাছে। তাহলে আপনাদেরকে একবার পিকচার প্ল্যান্ট নেই ভিজিট করতে চান, তাহলে অতি অবশ্যই আসুন, এখানকার দৃশ্যগুলো দেখে যান, এত সুন্দর লাগবে, মাইন্ড একেবারে ফ্রেশ হয়ে যাবে। আর যারা ট্রেকিং করতে পছন্দ করেন তারা অতি অবশ্যই আমার এই মেঘালয়ের যতগুলো ভিডিও আমি শেয়ার করেছি আপনারা চাইলে দেখতে পারেন। অনেক কটা জিনিস আছে আজকে যেটা আমরা মেঘালয়ে ঘুরেছি, সেগুলো আপনাদেরকে সব কটাই এক একটা করে আমি দেখিয়ে দেব। আপনারা আমার চ্যানেলে নতুন থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, তাহলে পুরোটাই আমার যত ভিডিও যা আছে আপনাদেরকে সবকটাই আমি দেখিয়ে দেবো। এই যে দেখছেন আমার ছেলে খুব স্লো স্লো হাঁটছে, কারণ এই রাস্তাগুলো খুবই খারাপ। আপনারা নিশ্চয়ই এবার ওয়াটারফলের সাউন্ডটা শুনতে পাচ্ছেন, জলের শব্দটা খুব কাছাকাছি একেবারে পৌঁছে গেছি। এইগুলো খুবই স্লিপারি, এই যে জলগুলো দেখছেন সব জল ভিতর দিয়ে পুরো সোর্স হয়ে জলগুলো উপর থেকে ভেসে যাচ্ছে। খুব সাবধানে যেতে হবে, না হলে স্লিপ করে পড়লে খুবই মানে ডেঞ্জারাস জায়গা। এই যে দেখছেন ওয়াটারফলটা দেখতে কি সুন্দর লাগছে দেখতে, এটাই হচ্ছে ফিফি ওয়াটারফল, যেটা আমি লাইভ আগেই দিয়ে দিয়েছি আমার চ্যানেলে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আর জলটা দেখছেন কি সুন্দর লাগছে, এর যে জলটা নিচের দিকে, যত নিচের দিকে যাবে এই ফিফি ওয়াটারফলের স্টেপ 3টা স্টেপ আছে। এখান থেকে আমরা বেশি দূর তো যেতে পারবো না, কারণ বাচ্চাদেরকে নিয়েছি, বাচ্চাদেরকে নিয়ে নিচে নামাটা আবার উপরে ওঠা খুবই টাফ হয়ে যাবে। আর আমার ছেলেরা যে আছে ওরা ট্রেকিং করতে খুবই পছন্দ করে, ওরা যে কোনো নিচু উঁচু জায়গায় কোনো প্রবলেম নেই ওদের, কিন্তু বাচ্চাদের বাই চান্স যদি ওরা এতটাই হেঁটে এসেছে, তাই জন্য যদি নিচের দিকে আমরা নামি আর উঠতেই তো অনেকটাই কষ্ট হয়ে যাবে।
বাট ট্রাই করব কতটা যেতে পারি দেখি। এই যে দেখছেন জলগুলো কি সুন্দর লাগছে আর মানে দারুণ লাগছে বন্ধুরা। এই জলটাই গিয়ে নিচে আরও 2টো স্টেপ হয়েছে, তাহলে পুরো এই ওয়াটারফলের পুরো কাছাকাছি আমরা উপরের দিক থেকে দেখতে পাচ্ছি পুরো দৃশ্যটা। আপনাদেরকে কেমন লাগছে কমেন্টে অতি অবশ্যই জানাবেন। আর এবার আমরা এখান থেকে কিছুটা বাচ্চারা সব নুডলস ম্যাগি যা খাবার খেয়েছে এখান থেকে খাওয়ার পরে আমরা সবাই মিলে নিচের দিকে নামবো, কারণ এখান থেকে ফিরে আমরা লাঞ্চ করব। এখানে লাঞ্চের কোনো ব্যবস্থা নেই, আমরা নেক্সট ওয়াটারফলের কাছে যাব, সেখানেই লাঞ্চ করব। লাঞ্চ করে সেখান থেকে আরেকটা ওয়াটারফল আমরা ভিজিট করব। আজকেই চেষ্টা করছি, আজকে সারাদিনটা চেষ্টা করব যে এই সব কটা ওয়াটারফল কমপ্লিটলি আমরা দেখতে পারি। তাহলে চলুন, এই যে নিচের দিকে নামছি, মানে ফিফি ওয়াটারফলের নেক্সট স্টেপ যেটা আছে সেটা দেখব। এবার আমরা নিচের দিকে নামছি। এই রাস্তাগুলো দেখছেন কত মানে কী ধরনের রাস্তা, মানে বয়স্ক কোনো মানুষ তো আসতেই পারবেন না, ওদের জন্য এই ট্রেকিং জায়গাটা খুবই বিপজ্জনক হয়ে যাবে। আর বাচ্চাদেরকে তো হাত ধরে ছাড়া যাওয়া যাবে না, কারণ বাচ্চারা খুবই স্পিডে হাঁটতে পারে, ওদের হাত ধরেই হাঁটতে হবে। অপোজিট সাইডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমরা এই সাইডেই আছি এটা। আর আমার বোন আমার ভাগ্নি ওরা সবাই নুডলস খাচ্ছে, তাই ওরা একটু লেট করছে আসতে। আর অন্য রাস্তা অনেক দিক দিয়ে চলে গেছে, যদি আমি এখানে না দাঁড়িয়ে থাকি তাহলে ওরা হারিয়ে যেতেও পারে, তাই জন্য আমি এখানেই দাঁড়িয়েছি। আমার হাজব্যান্ড আমার ছেলেদেরকে নিয়ে এগোচ্ছে নিচের দিকটায়। আর এই যে দেখছেন সেকেন্ড যেটা ওয়াটারফল, এখান থেকেই দেখা যাচ্ছে। এই রাস্তাটা দেখুন কি সরু, চারিদিকে শুধু গাছ ভর্তি আর দু সাইডে গাছ ভর্তি। কখন যে ল্যান্ডস্লাইড হয়ে যাবে তার কোনো ঠিক নেই, তবে অনেক দিন থেকে এই রাস্তাগুলো করা আছে, কারণ মাঝে মধ্যে দেখেছি এক একটা জায়গায় ঢালাইও করা আছে, সবটাই ভিডিও নেওয়া সম্ভব হয়নি। তবে অনেকটা দূরত্বের মধ্যে থেকেও মানুষ এই যে একটা ভিজিটের জন্য মানে ওরা পর্যটন কেন্দ্র হিসেবে এটাকে বানিয়েছে, এখান থেকে কিছু আর্থিক ওরা লাভ করতে পারছে, অর্থ লাভ করতে পারছে, তাই জন্য ওরা নিজেরা অনেকটাই কষ্ট করে এই সব জায়গাগুলোকে এইভাবেই তৈরি করে রেখেছে, যেহেতু মানুষ নামতে উঠতে পারে। দেখছেন এই যে ধাপে ধাপে করে ওরাই বানিয়ে রেখেছে। আর এখান থেকে এটা হচ্ছে সেকেন্ড, যেটা ফিফি ওয়াটারফলের সেকেন্ড স্টেপ, ওটাই দেখাচ্ছি। ফার্স্ট স্টেপ আমি আপনাদেরকেই দেখালাম প্রথমে। আর এখান থেকে বন্ধুরা নামতে কিন্তু বেশ কষ্ট হয়ে যাচ্ছে, নামতে তো যতটা কষ্ট তেমনি উঠতেও আরও বেশি কষ্ট, কারণ এই সিঁড়িগুলোর ধাপগুলো আপনাদেরকে একবার দেখিয়ে দিয়ে দেখুন, এইভাবেই রয়েছে, পুরো নিচের দিকে যাওয়া যাবে। আর অপোজিট সাইডেও এইভাবেই রাস্তা তৈরি হয়ে আছে, কিছুটা মানুষ সেপাশেও এসেছে বেড়াতে। আর ওই আমরা অপোজিট সাইড থেকেই নেমেছি। এই যে দেখছেন আমার ছেলেকে আমার হাজব্যান্ড বললো উপরের দিকে উঠতে, কারণ নিচে নামলে খুবই কষ্ট হয়ে যাবে, আমরা সেকেন্ড ওয়াটারফলটা আজকে তাহলে ভিজিট করতে পারবো না। তাহলে আশা করি বন্ধুরা আপনাদেরকে এই ব্লগটা পছন্দ এসেছে, আর যদি পছন্দে আসে তাহলে অতি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে এখানে দেখছেন এই যে এটা হচ্ছে ঝাড়ুর গাছ, ঝাড়ু আমার বোন ঝাড়ু এখান থেকে নিয়ে নিল। দেখছেন পুরো নিজে থেকে এই গাছগুলো হয়ে ভর্তি হয়ে আছে। আর এবার বন্ধুরা আমরা এখান থেকে ফিরে যাচ্ছি, এই ওয়াটারফলের কাছ থেকে ফিরে যাচ্ছি। আপনাদেরকে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফ্রেন্ড লাইক করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। তাহলে দেখছেন এই যে আমরা এই ছোট্ট নদীটাকে পেরিয়ে গেছিলাম, আবার চলে এসেছি এই সাইডটায়। এবার আমরা আজকে যেটা ভিজিট করছি ক্রাংসুরি নেক্সট ওয়াটারফল, ক্রাংসুরি ওয়াটারফল। তাহলে এখানে এসেই আগে লাঞ্চটা আমরা করে নিচ্ছি। এখানে ফিশ থালি নিয়েছি আর নিয়েছি এগ থালি, কারণ ম্যাক্সিমাম এইসব জায়গায় এরা চিকেন মানে জবাই করে বানায় না, আমরা তো জবাই চিকেন ছাড়া খেতে পারবো না। আর একটা কথা হচ্ছে আর পর্ক প্রচুর এখানে খায় এখানকার মানুষেরা, তাই জন্য আমরা ভেজ, পুরো একদম ভেজ বা ফিশ থালি এগুলোই পছন্দ করি, যদি ফিশ কোথাও পাওয়া যায় তাহলে। এই যে দেখছেন এবার আমরা নেক্সট যে ওয়াটারফল সেখানেই যাচ্ছি। এটা হচ্ছে ক্রাংসুরি ওয়াটারফল, যেটা ফিফি ওয়াটারফল থেকে কিছুটা দূরত্বে
প্রায় 1 থেকে 1.5 ঘন্টাখানিক দূরত্বে আমরা এসে গেছি। লাঞ্চ করলাম, তারপরে আমরা প্রথমে ভাবছিলাম ওয়াটারফলটা অনেকটাই যদি ওই ধরনের রাস্তা হয় তাহলে নামতে পারবো না, বাট আমার হাজব্যান্ড বললো যে আমি আগে গিয়ে দেখে আসি, যদি রাস্তা যদি ভালো থাকে তাহলে তোমাদেরকে ডাকবো ফোন করে। আমার হাজব্যান্ড আগে গেলেন, উনি যাওয়ার পরে এখান থেকে আমরা উনি গিয়ে বললেন যে ভালো, খুবই ভালো রাস্তাটা, কোনো সমস্যা নেই, সিঁড়ি করাই আছে পুরোটা। আর এখান থেকে এবার আমরা টিকিট কাটবো। ছোট ছোট বাচ্চাদের আন্ডার 12 ইয়ার্সের মধ্যে যারা আছে ওদের কোনো টিকিট নিচ্ছে না, যারা শুধু বড় ওদের জন্যই টিকিট। মানে আমি আর আমার বোনের টিকিট লাগলো, আমার ভাগ্নি, আমার 2 ছেলের টিকিট লাগলো না। এই যে আমার বোনের কাঁধে আমার ছোট্ট ছেলেটা এবার অনেকটাই হেঁটেছে আজকে, ওই জন্য ও কাঁধে চেপে গেছে। এবার আমরা যাচ্ছি। খুবই ট্রিপটা খুবই মজাদার আর এনজয় আমরা করছি বন্ধুরা। আর আপনারাও যদি ওয়াটারফল ভিজিট করতে চান তাহলে অতি অবশ্যই এই ওয়াটারফলগুলো ভিজিট করতে পারেন। আর এখানে কিন্তু টেন্টে থাকা বা খাওয়ার সুব্যবস্থা করা আছে। যদি কেউ টেন্টে থাকতে পছন্দ করেন তাহলে এই ক্রাংসুরি ওয়াটারফল যেটা আপনারা ভিজিট করে নিতে পারেন। আর এখানে কিন্তু অনেকেই স্নান করছে, আপনাদেরকে দেখাবো। এই যে দেখছেন লাইফ জ্যাকেট ট্যাকেট এখানে সব কিছুই রাখা আছে। যদি কেউ নামতে চায় বা স্নান করতে চায় ওরা করতে পারে এখান থেকে নেমে। আর এখানে টয়লেট সব কিছুর ব্যবস্থা আছে, কোনো সমস্যা নেই। যদি কেউ পছন্দ করেন ওয়াটারফল আমার মতো ভিজিট করতে তাহলে অতি অবশ্যই ভিজিট করতে পারেন। তো চলুন বন্ধুরা এখান থেকেই দেখিয়ে দিই আপনাদেরকে সেই ক্রাংসুরি ওয়াটারফল। তাহলে এটা হচ্ছে আজকের 2 নম্বর ওয়াটারফল। এই ওয়াটারফলটা একটু সিঁড়ি দিয়েই নামতে হবে শুধু, আর কিছুই নয়। এই যে দেখছেন কালারটা, জলের কালারটা আপনাদেরকে দেখিয়ে দিই, পুরোটাই একদম নীলাভ গ্রিন, যেটা এত সুন্দর দেখতে, যেটা আপনার সি গ্রিন আমরা বলি ওই কালারটাই। তাহলে এখান থেকে আপনাদেরকে দেখাবো। এতটা বিকেল হয়ে গেছে, আমরা এসেছি অনেকটা, আমার হাজব্যান্ড নিচেই দাঁড়িয়ে আছে। আর ওখান থেকেই আমাদেরকে ডাকছে, আমার ছেলেরা, আমার বোন সবাই নিচে নেমে যাচ্ছে। আর এখান থেকে দেখুন কত লোকের মানে ভিড়। আমরা কিন্তু যে ফিফি ওয়াটারফলে গেছিলাম সেখানে এতটা লোক ছিল না, কারণ ওই রাস্তাটা এতটা ভালো নয় বলে। আর এই ক্রাংসুরি ওয়াটারফলটা কিন্তু বেশ ভালো। এখনও দেখছেন অনেকেই জলের মধ্যে আছে। আর এই যে দেখছেন জলের মধ্যে ভাসছে, বিকেল 4টা বেজে গেছে, তবুও জলের মধ্যে অনেকেই আছে এখানে লাইফ জ্যাকেট পরে এইরকমভাবে ভাসছে। তাহলে জলটা কিন্তু বেশ ঠান্ডা, একদম ঠান্ডা বলতে পারেন, খুব ঠান্ডা। আর এইটা বৃষ্টির কালে যদি আসবেন এই ওয়াটারফলটা কিন্তু পুরোটাই পুরো কভার করেই থাকবে, মানে অনেকটা পরিমাণ জল বেশি করে আরও পড়ে। আর কি অপরূপ দৃশ্য দেখেই সত্যিকারে মন একেবারে মনে অনেক শান্তি লাগছে। তাহলে বন্ধুরা আশা করছি আপনাদেরকে এই ভিডিওগুলো পছন্দ এসেছে। তাহলে আপনাদেরকে বলি, যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আর পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, তাহলে আমার চ্যানেলে যতগুলো ভিডিও নোটিফিকেশান, নতুন কোনো ভিডিও আসলে সব কিছুই আপনার কাছে ইজিলি পৌঁছে যাবে। তাহলে এই যে দেখছেন এখানে পাথরে নেমেই এখানে দেখছি ছোট্ট ছোট্ট ঘাসের ফুল হয়েছে। আমাকে বেশ ভালো লাগলো, তাই জন্য আমি এই ক্লিপটা নিয়ে নিচ্ছি। আর তার সাথে সাথে আমার ছেলেরা সবাই কিন্তু এখানেই নেমে এসেছে। এই পাথরগুলো বেশ উঁচু নিচু আছে, দেখেই নামতে হবে। কিছুটা পিকচার ক্লিক করার পরে এবার আমরা ব্যাক করছি বন্ধুরা। দেখছেন এবার সিঁড়িতে ওঠা শুরু হয়ে গেছে। আমরা আজকে যাব হোটেলে। তাহলে চলুন এখান থেকে আমার ছেলেরা রিজা, নেহা সবাই একটু রেস্ট করে নিলাম আগে। রেস্ট করার পরে আবার হাঁটা শুরু করছি, অনেকটাই এখন হেঁটে আমাদেরকে যেতে হবে। আশা করছি আপনাদেরকে এই ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফ্রেন্ড লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখার জন্য ধন্যবাদ।